চেঙ্গিস খান কোটি কোটি মানুষকে হত্যা করেছিলেন, এত বেশি সংখ্যায় যা পৃথিবীর আবহাওয়াকে প্রভাবিত করেছিল। এই গণহত্যা ব্যাপক জনসংখ্যা হ্রাসের ফলে পৃথিবীর অনেক অঞ্চল পুনরায় বনাঞ্চলে পরিণত হয়। চেঙ্গিস খান মূলত বিশ্বজয় এবং দখলের জন্য পরিচিত হলেও নতুন এক গবেষণায় বলছে তার সাম্রাজ্য জলবায়ুর উপর গভীর ছাপ রেখে গেছে। দি হোলোসেন জার্নালে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে ১৩০০ থেকে ১৪০০ শতাব্দীর মঙ্গল আক্রমণের ফলে ব্যাপক বনায়ন ঘটে, যার ফলে প্রায় ৭০০ মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডল থেকে অপসারণ হয়। মঙ্গল সেনাবাহিনী যেসব অঞ্চল দখল করেছিল সেখানে প্রায় ৩০% জনসংখ্যাকে নিশ্চিহ্ন করে দেয়। এই অঞ্চলে ফেলে রাখা কৃষিজমি ধীরে ধীরে বনভূমিতে পরিণত হয় এবং তা বিশাল পরিমাণে কার্বন ডাই অক্সাইড শোষণ করে। তবুও এটি উল্লেখযোগ্য উদাহরণ যে সেখানে মানুষের ধ্বংসাত্মক কার্যকলাপ বৈশ্বিক পরিবেশের উপর প্রভাব ফেলতে পারে। এই দৃষ্টিকোণ থেকে চেঙ্গিস খানকে বলা যেতে পারে ইতিহাসের একটি আকস্মিক জলবায়ু যোদ্ধা, কিছুটা থ্যানোসের মতো, তাই না?